নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিল 2026 আপনার জন্য হতে চলেছে চ্যালেঞ্জ ও সুযোগের এক মিশ্র সময়। এই মাসে কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ তৈরি হবে। তবে শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা এবং পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যার সম্ভাবনা রয়ে গেছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সচেতনতা অপরিহার্য। অর্থ ও সঞ্চয় পরিকল্পনার সাফল্য আনবে, কিন্তু স্বাস্থ্য অবহেলা করলে সমস্যা বাড়াতে পারে। এই ভিডিওতে আমরা প্রতিটি দিক বিশদভাবে বিশ্লেষণ করব, যাতে আপনি পুরো মাসটি সফলভাবে পরিচালনা করতে পারেন। প্রথমত দেখে নেব কর্মক্ষেত্র এবং চাকরির অবস্থাগুলো নিয়ে। তো এই এপ্রিল মাসে কন্যা রাশির জন্য কর্মক্ষেত্রে 11 এপ্রিল পর্যন্ত সময় অত্যন্ত অনুকূল। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে এবং আপনি আপনার পরিশ্রমের প্রতিফলন দেখতে পাবেন। তবে একটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার ধৈর্য এবং কাজের প্রতি দায়বদ্ধতার উপরে। এই সময় নতুন দায়িত্ব বা প্রকল্প হাতে নিলে তা দীর্ঘমেয়াদে ভালো ফল দিতে পারে। যাদের চাকরি সংক্রান্ত বিষয় রয়েছে তাদের জন্য সময়টা চ্যালেঞ্জ হলেও ফলপ্রসূ। আপনার কর্মদক্ষতা, সততা এবং মনোযোগকে কাজে লাগালে সহজেই প্রশংসা ও প্রমোশন পাওয়া সম্ভব। তবে শত্রুতা বা প্রতিদ্বন্দ্বীদের সাথে হঠাৎ দ্বন্দ্ব এড়ানো প্রয়োজন। সতর্ক থাকুন, কারণ ছোট ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি নতুন কাজের সুযোগ খুঁজছেন, এই মাসে প্রাথমিক পর্যায়ে সাফল্য সম্ভাবনা থাকে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি। হঠাৎ ধাক্কা বা তাড়াহুড়া করা ক্ষতিকর হতে পারে। অন্যদিকে যারা দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের জন্য ধৈর্য ধরে কাজ করা এবং নিজস্ব দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত বিরতি নেওয়া এবং নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। অফিসের পরিবেশে উপরে নজর রাখা গুরুত্বপূর্ণ। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে কাজের মান বৃদ্ধি পাবে। ব্যবসা এবং লেনদেনের ক্ষেত্রে দেখা যায় কন্যা রাশির জন্য এপ্রিল মাস ব্যবসার ক্ষেত্রে অনুকূল সময় বয়ে আনছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা এবং বিনিয়োগের জন্য এটি ভালো সময়, বিশেষ করে 11 এপ্রিল পর্যন্ত। তবে ব্যবসার সিদ্ধান্ত নিতে গিয়ে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসী হলে ঝুঁকি নিয়েও লাভবান হওয়া সম্ভব। যে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছেন, তাদের জন্য ধৈর্য ধরে পদক্ষেপ নেওয়া অপরিহার্য। হঠাৎ সিদ্ধান্ত বা তাড়াহুড়া করলে ক্ষতি হতে পারে। নতুন চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে বিস্তারিত বিশ্লেষণ ও বাজার যাচাই করা প্রয়োজন। এই সময় ব্যবসায়ী সম্পর্ক উন্নত করার জন্য যোগাযোগ শক্তিশালী করা দরকার। বৃহত্তর ব্যবসার ক্ষেত্রে নতুন প্রকল্পের সূচনা করতে চাইলে আগে অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। ব্যবসার ক্ষুদ্র সমস্যা এড়াতে নিয়মিত হিসাব নিকাশ রাখা অপরিহার্য। যারা ব্যবসার সঙ্গে যুক্ত নন, তারা নিজেরা ফ্রিল্যান্স বা ছোট উদ্যোগ শুরু করতে পারেন। এই মাসে বিক্রয় ও লেনদেনে লাভের সম্ভাবনা থাকে, তবে নির্দিষ্ট পরিকল্পনা ও স্থির মনোভাব প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং শুধুমাত্র নিশ্চিত সুযোগে অর্থ ব্যয় করুন। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখলে দীর্ঘমেয়াদে ব্যবসা উন্নতি পাবে। আর শিক্ষার্থীদের জন্য শিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাস কন্যা রাশির জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষার বিশেষ সাহায্যের অভাব দেখা দিতে পারে, যা শিক্ষার্থীদের জন্য মনোযোগ ধরে রাখা কঠিন করবে। উচ্চশিক্ষায় কিছু বাধা আসার সম্ভাবনা রয়েছে, তাই পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং নিয়মিত অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা বা মূল্যায়ন সামনে থাকলে প্রস্তুতি আগেভাগে শুরু করা ভালো। শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখলে সুবিধা হবে। কোনো নতুন বিষয় শিখতে বা প্রশিক্ষণ নেওয়ার সময় ধৈর্য ধরে শেখা জরুরি। যারা সৃজনশীল কাজে যুক্ত, তারা নতুন ধারণা বা প্রকল্পে মনোযোগ দিতে পারেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং আত্মবিশ্বাস সহকারে এগোনো আহ, গুরুত্বপূর্ণ। মনোযোগ হঠাৎ বিঘ্নিত হলে ফলাফল প্রভাবিত হতে পারে। ওদিকে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে নিয়মিত বিরতি এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা গুরুত্বপূর্ণ। অধ্যয়ন ও আত্ম উন্নয়নের জন্য এই মাসটি চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য নিশ্চিত করা সম্ভব। আর পরিবারের ক্ষেত্রে দেখা যায় পারিবারিক জীবনে এপ্রিল মাস কন্যা রাশির জন্য মোটামুটি স্থিতিশীল থাকবে। ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে বড় ধরনের ঝামেলা
ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ধৈর্য ও সচেতনতা প্রয়োজন। যে দাম্পত্য জীবন আছে সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে, তবে সম্পর্কের ভিত্তি দৃঢ় থাকলে এই চ্যালেঞ্জগুলো সহজেই সামলানো সম্ভব। বাবা মা, বড় ভাই বা বোনের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত বা স্বাস্থ্য বিষয়ক ছোটখাটো সমস্যা হতে পারে, তবে পরিবারের প্রতি মনোযোগ এবং ধৈর্য ধরে সমাধান করলে সমস্যা বৃদ্ধি পাবে না। সিঙ্গেলদের ক্ষেত্রে পারিবারিক সমর্থন গুরুত্বপূর্ণ। পরিবারের পরামর্শ গ্রহণ করলে নতুন সম্পর্ক বা সামাজিক যোগাযোগে সুবিধা হবে। এই মাসে পারিবারিক সভা বা সমাবেশে অংশগ্রহণ করলে সম্পর্ক উন্নতি পাবে। পারিবারিক সমস্যা সময়ে তাড়াহুড়া না করে শান্তভাবে পরিস্থিতি সামলানো উচিত। আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ছোটখাটো সমস্যা দূর করার জন্য উপযুক্ত ও খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ। এছাড়া প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় এপ্রিল মাস কন্যা রাশির জন্য ধৈর্য এবং সতর্কতার প্রয়োজনীয় সময়। এই মাসে প্রেম জীবনে খুব বেশি সহায়তা পাওয়া যাবে না, তাই নিজস্ব উদ্যোগ ও বোঝাপড়া দিয়ে সম্পর্ক বজায় রাখা জরুরি। সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক সম্ভাবনা থাকলেও ধৈর্য ধরে এগোনো উচিত। হঠাৎ সিদ্ধান্ত ভুল বোঝাবুঝি হতে পারে, তাই প্রথমে ব্যক্তিকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বিবাহিতদের জন্য এই সময় কিছু ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে, তবে সম্পর্কের ভিত্তি দৃঢ় থাকলে সমস্যা অল্প সময়ের মধ্যে সমাধান সম্ভব। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এবং সঙ্গীর মধ্যে খোলামেলা আলোচনা। এই মাসে সামাজিক বা বন্ধু পরিবেশের মাধ্যমে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার জন্য স্পষ্ট যোগাযোগ গুরুত্বপূর্ণ। প্রেম জীবন বা বিবাহিত জীবনে সমঝোতা এবং মনোযোগের উপরে জোর দিন। ধৈর্য, শ্রদ্ধা এবং বোঝাপড়া সম্পর্ককে স্থিতিশীল রাখবে। অর্থ এবং সঞ্চয়ের ক্ষেত্রে দেখা যায় অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে এপ্রিল মাস কন্যা রাশির জন্য অনুকূল। 19 এপ্রিল পর্যন্ত সঞ্চয়ের জন্য ভালো সুযোগ রয়েছে। আপনার আয় অনুযায়ী সঞ্চয় করা সম্ভব এবং লাভের সম্ভাবনা আছে। যারা ব্যবসা বা চাকরিতে যুক্ত তারা আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন, তবে অর্থ ব্যবস্থাপনায় পরিকল্পনা থাকা জরুরি। হঠাৎ খরচ বা বিনিয়োগ ক্ষতিকর হতে পারে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। চুক্তি বা বিনিয়োগের আগে সবকিছু যাচাই করা উচিত। সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করলে মাস শেষে সুবিধা পাওয়া সম্ভব। ঋণ বা দেনা নেওয়ার ক্ষেত্রে এই সময় স্থিরভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। হঠাৎ ঋণ নেওয়া বা অপ্রয়োজনীয় খরচ ক্ষতি আনতে পারে। অর্থনৈতিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা ভালো। স্বাস্থ্য বিষয়ে এপ্রিল মাস কন্যা রাশির জন্য গড়পড়তা, তবে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। নিয়মিত জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। মৌসুমী রোগ বা সাধারণ অসুস্থতার ক্ষেত্রে সতর্কতা থাকুন। ব্যস্ততার কারণে নিজের শরীরের প্রতি অমনোযোগী হওয়া ক্ষতিকর হবে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা আর জন্য ধ্যান ও হালকা ব্যায়াম উপকারী। কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখা স্বাস্থ্যকে প্রভাবিত করবে। যদি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা অপরিহার্য। নিজের শরীরের সংকেতগুলি উপেক্ষা করবেন না। আর উপায় হিসাবে এই মাসে কন্যা রাশির জন্য কিছু বিশেষ উপায় কার্যকর হবে, যেমন কন্যাদের লাল মিষ্টি খাওয়ানো এবং তাদের আশীর্বাদ নেওয়া সৌভাগ্য ও সুখ আনতে পারে। লবণ কম খাওয়ার পরামর্শ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রবিবার একেবারেই লবণ এড়িয়ে চলুন। এই উপায়গুলো শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক শক্তিও বৃদ্ধি করবে। বিশেষ করে অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় এগুলো সহায়ক হবে। নিয়মিত উপায়গুলো মেনে চললে মাসের প্রতিটি দিক থেকে উন্নতি আশা করা যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।